রাজনৈতিক সমাবেশ মিছিল বন্ধে পুলিশের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুললেন হাইকোর্ট। ডিএমপি আইনের যে ধারা বলে সমাবেশের অনুমতি দেয় না পুলিশ, সেটি কেন অসাংবিধানিক নয় তা সরকারের কাছে জানতে চেয়েছেন আদালত। এক রিটের শুনানিতে পাশে দেশের উদাহরণও টানেন হাইকোর্ট। জাতীয় নির্বাচন ঘনিয়ে আসতেই সভা সমাবেশে উত্তপ্ত রাজনীতির মাঠ। বড় দুদল প্রকাশ্যেই বলছে খেলা হবে। এমন প্রেক্ষাপটে গত সপ্তাহে পুলিশ কর্তৃক সভা সমাবেশ নিষিদ্ধ করার ক্ষমতাকে চ্যালেঞ্জ করেন এক আইনজীবী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইনের ২৯ ধারা বলে প্রায় রাজনৈতিক সভা সমাবেশ বন্ধ করে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু এই বিধান নিয়ে প্রশ্ন তুললেন রোববার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। বিধানটি কেন অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না সরকারের কাছে জানতে চান হাইকোর্ট। সংবিধানের ৩৭ যে অনুচ্ছেদ, সেখানে স্পষ্ট আছে জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ, অর্থাৎ আপনি সভা সমাবেশ করার অধিকার আছে, তো সেই ক্ষেত্রে দেখতে হবে জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যর পক্ষে কোনো ক্ষতিকর কিছু হচ্ছে কিনা না। সেই কারণে সরকার আইন করতে পারে এবং ডিএমপি যে অ্যাক্ট সেটা সেই কারণেই করা হয়েছে এবং এখানে বলা আছে ওই যে ২৯ ওনারা যারা চ্যালেঞ্জ করছেন, তো আমি কোর্টকে এটা দেখিয়েছি, কোর্টকে আমি দেখালাম এটা, এবং আমি আরেকটি ইন্ডিয়ান জাজমেন্ট দেখালাম, সেখানে কিন্তু আইনটাকে ওনারা ভ্যালিড বলছেন। রুলসটা সম্বন্ধে ওনাদের কথা ছিল, বাট আইন সম্বন্ধে সিমিলার আইন ওনারা এটা ভ্যালিড বলছেন। তো সেটা ছিল আমার বক্তব্য যে এইটা রুল হতে পারে না, যেহেতু সরকারের বা সংবিধানেই এই যে ক্ষমতাটা সমাবেশ এটা একটা শর্তের উপর নির্ভর করছে। শর্তটা হচ্ছে জনশৃঙ্খলা এবং জনস্বাস্থ্যের বিরোধী কোনো কিছু হতে পারবে না, এবং সেটা যদি সরকার মনে করে তো সেটা আইন করে এটা বন্ধ করে দিতে পারবে। সেই আইন থাকলে আইন সাপেক্ষে তারা এটা করতে পারে। যাক, আদালত দুই পক্ষ বিবেচনা করে রুল দিয়েছেন। না, রুল নিয়ে তো কোনো ওনাদের নাই। রুল আমাদের তো এই আইনটা থাকবে, কাজ হচ্ছে, এই আইনে যে যতটুকু ক্ষমতা আছে সে ক্ষমতা প্রয়োগ করবে, এখানে কোনো নিষেধাজ্ঞা নাই। রুল থাকুক, শুনানি করতে চায় করুক, অসুবিধা কি আছে। রিটকারী আইনজীবী বলছেন সভা সমাবেশে পুলিশের বাধা দেওয়ার বিধান সংবিধানের ৩৭ অনুচ্ছেদের পরিপন্থী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৯ ধারা, যেখানে অনির্দিষ্টকালের জন্য সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেটাকে আমরা এখানে চ্যালেঞ্জ করেছিলাম। কোর্ট সেটা দীর্ঘকাল শুনলেন এবং ইয়েকে অ্যাটর্নি জেনারেল শুদ্ধ বক্তব্য রাখার পরে গত দিন বৃহস্পতিবার আজকেই সেটা আদেশের জন্য রেখেছেন, এবং কোর্ট আজকেও আবার পুনর্বার আমাদের কাছ থেকে শুনেছেন যে ভারতের সুপ্রিম কোর্টের ডিসিশন, যেখানে বলা হয়েছে যে পারমিশন নেওয়ার অধিকার সম্বলিত আইনও অন্যায়, সেটা সংবিধান পরিপন্থী। আর আমাদের এখানে সেটা হচ্ছে টোটাল প্রহিবিশন, বন্ধ করে দিতে পারে। রাষ্ট্রপক্ষ বলছে এই রিটের বিরুদ্ধে তারা নির্ধারিত সময়েই জবাব দাখিল করবে। এরপর নিয়মানুযায়ী চূড়ান্ত শুনানি হবে হাইকোর্টে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।